ব্রিজ ভাঙা দেখতে পাচ্ছেন, টানা 4 ঘন্টা বৃষ্টির কারণে। ব্রিজটি ভাঙার মূল কারণ হচ্ছে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অতি কম, 5-6 গ্রামের পানি আসে। তারপরেও কিছু গাফলতি আছে ব্রিজ করার ক্ষেত্রে। তো আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো এই কাজগুলো যেন তাড়াতাড়ি দ্রুতভাবে করা হয়, কারণ এটা আমাদের কয়েকটি গ্রামের মূল যাতায়াতের রাস্তার। আমাদের ব্রিজের এদিক দিয়ে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেলের শিক্ষার্থীরা। তারা এখন আর যেতে পারবে না, তাদের ভোগান্তিতে পড়তে হবে, অনেকখানি রাস্তা ঘুরে যেতে হবে। তো মানুষের এই রাস্তাতে মানুষের অসুবিধা, ফসল, পানি, আম, ফল, এগুলো সব যাতায়াতের অসুবিধা। ছেলেপিলে স্কুলঘাট এমনে যাতায়াত করে। ব্রিজটা যদি বন্ধ হয়ে যায়, খেত খাবার উঠার অসুবিধা হবে। মুষলধারে হলেও কিন্তু এ তুলনায় এই ব্রিজগুলো কিছু হওয়ার কথা না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কাজের মান ভালো ছিল না, বিধায় আপনার এই ব্রিজটা আজকে ভেঙে গেছে। আমাদের বিনোদপুর ইউনিয়নের লক্ষ্মণপুরে একটি কালভার্ট, যেটি অতি বর্ষণের ফলে এক পাশ ভেঙে গেছে, যান চলাচলের অনুপযোগী হয়েছে। আমরা আজকে সেখানে কাজ করতে পারি নাই, তীব্র স্রোত ছিল পানির। আমরা আশা করছি আজকে রাতে যদি বৃষ্টি না হয়, তাহলে আগামীকাল থেকে আমরা এখানে আপাতত এখানে বাঁশের খুঁটি দিয়ে, বেড়া দিয়ে, মাটি ফেলে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সেটা ইন্সপেকশন করবে, করে যদি এটি মেরামতযোগ্য হয় তাহলে আমরা মেরামতের দিকে যাব, অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আসলে ইন্সপেকশনের পরে পরবর্তী করণীয় বিষয়টা নিয়ে কাজ করব।